ওম শান্তি। কি সবাই মেডিটেশন বা ধ্যান করছেন তো? ধ্যানে বসার সময় অবশ্যই একটা সংকল্প নেবেন। আজকের সংকল্প, শান্তিতে থাকো, শান্তিতে সকলকে রাখো। ফুল শান্তি ও স্থিরতা বা স্থৈর্যের প্রতীক। পাঁকেও পদ্মফুল ফোটে। যত ঝড় জল বৃষ্টি বন্যা হোক না কেন, চারপাশে গাছে গাছে আবার রং বেরঙের ফুল হেসে ওঠে। ফুল চির সুন্দর, সুগন্ধযুক্ত। আচ্ছা, আমরাও তো ঝড়ঝঞ্ঝা পেরিয়ে ফুলের মতোই নিজের চারদিকে পজিটিভ শক্তিতে ভরে দিতে পারি। কি পারি না? যদি নাই পারতাম, তবে জগৎটা কি এত সুন্দর, এত আলোকময় হতো? পরম শান্তিতে কি করে থাকবেন? একটা সুযোগও যদি হারায় ভেঙে পড়লে চলবে না। প্রতিদিন নতুনভাবে আবার চলা শুরু করতে হবে। চরৈবতী চরৈবতী, চলো চলো এগিয়ে চলো। 2, ক্রোধ আমাদের কর্মশক্তি নাশ করে, কিন্তু আমি তো পাওয়ারফুল, সেই পাওয়ারকে পজিটিভ কাজে লাগাই না কেন? 3, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না। ভীরু দুর্বল মানুষেরা অনেকবার মৃত্যুবরণ করে। 4, নীরবতার অর্থ শুধু বাইরের সাইলেন্স নয়, অন্তরের অবিচল নিস্তরঙ্গ অবস্থা, যা প্রকৃত ধ্যানেরই অবস্থা। 5, ক্রোধের থেকে বড় মারণাস্ত্র আর কিচ্ছু নেই। ক্রোধ মানুষকে লোভী করে তোলে, তাই ক্রোধ সম্বরণ করতে পারলে লোভও সম্বরণ করতে পারবেন। 6, একজন ক্রোধী মানুষ সবার আগে নিজের উপর ক্রুদ্ধ হয়, তাই ক্রোধ বর্জন করতে হবে। 7, ক্রোধ আমাদের শান্তির থেকে শত হস্ত দূরে নিক্ষেপ করে, তাই ক্রোধ বর্জন, শান্তিকে আকর্ষণ।